মাদ্রাসার যৌথ উদ্যোগে আপনারা দেখছেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত অনুষ্ঠান। আজকের এই তেলাওয়াত অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এ পর্যায়ে তেলাওয়াত করছেন উপমহাদেশের ইলমে কিরাত ও বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের অন্যতম পথ প্রদর্শক ইমামুল কুররা, উপমহাদেশের আন্তর্জাতিক কিরাত সম্মেলনের পথ প্রদর্শক হযরত মাওলানা কারি মুহাম্মদ ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির বড় সাহেবজাদা, বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার একমাত্র বাংলাদেশি বিচারক, আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা এর সম্মানিত সভাপতি, মাহদুল কিরাত বাংলাদেশের সম্মানিত পরিচালক, বাংলাদেশের প্রধান কারি শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, লিল্লাহি তাকবীর। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته وقال أيضا: ورتل القرآن ترتيلا. قال النبي صلى الله عليه وسلم: اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. وقال أيضا: الماهر بالقرآن مع السفر الكرام البررة، أو كما قال عليه الصلاة والسلام. আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা এর উদ্যোগে এবং ফাতওয়াতুল জাহরা মহিলা মাদ্রাসা ও ইদাতুল কোরআন হিফজ মানসা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সম্মেলনে দূরদূরান্ত থেকে আগত কোরআন প্রিয় প্রিয় বোনেরা, আপনারা অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন। এই শীতের মধ্যে আপনারা বসে আছেন, আল্লাহ কালাম শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আশা, এই বসা, এই উপসভাকে কবুল ও মঞ্জুর করে দিন। প্রিয় হাজির, আপনারা জানেন যে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরা আজ থেকে 58 বছর আগে পশ্চিম পাকিস্তানের করাচিতে প্রতিষ্ঠিত হয়। সাউন্ড ঠিক নাই, সাউন্ড ঠিক নাই। এই ইকরা সংস্থা গঠন করার মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল যে উপমহাদেশ সহ বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের যে মুসলিম দেশগুলো রয়েছে, এই মুসলিম দেশগুলোর সমস্ত মুসলমানদেরকে কোরআনের প্রতি আকৃষ্ট করে তোলা, সেই সাথে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের প্রতি আকৃষ্ট করা, কোরআন বোঝা এবং এগুলো আমল করা। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে তৎকালীন সময়ে পাকিস্তানের এই সবচেয়ে বড় কারি ছিলেন, অন্যতম একজন কারি ছিলেন তিনি হযরত কারি জাহির কাসেমি রাহিমাহুল্লাহ, এবং আমার আব্বাজান কারি মুহাম্মদ ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, মিশরের শেখ আব্দুল সামাদ, শেখ মাহমুদ খলিল আল হুসাইনি, ওনাদের মতো তৎকালীন সময় যে বিশ্বের বড় বড় কারিরা ছিলেন, ওনারা মিলে এই সংস্থাটি গঠন করেন। তারপর 1967 সালে পশ্চিম পাকিস্তানের করাচি, তারপর রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ এবং বাংলাদেশের ঢাকা, সিলেট আলিয়া মানসা ময়দান এবং চট্টগ্রাম আন্দরকিল্লাতে দ্বিতীয় আন্তর্জাতিক ইকরা সম্মেলন অনুষ্ঠিত হয়। বেশ অনেক বছর এই সম্মেলন বন্ধ থাকার পর 1991 সাল থেকে নিয়ে 2004 সাল পর্যন্ত আব্বাজান রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই সম্মেলনটি আয়োজন করেন। 2004 সালের পর থেকে এই সম্মেলনটি বন্ধ হয়ে যায়। তারপর 2012 সাল থেকে আলহামদুলিল্লাহ আমরা আবারও এই সম্মেলনটি আয়োজন করতে সক্ষম হই। আল্লাহর
ফজল আলহামদুলিল্লাহ 2012 সাল থেকে নিয়ে আমরা প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় এই সম্মেলনটি আয়োজন করি। তো এই সম্মেলন আয়োজন করা ইকরার উদ্যোগে এবং আজকে যে কাজে প্রদর্শিত হচ্ছে আমাদের মুফতি নাঈম ভাই যে আয়োজন করেছেন ওনার দুটি প্রতিষ্ঠানের আয়োজনের মাধ্যমে আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সারা বাংলাদেশে আমরা যে এই মাহফিল আয়োজন করি কোরআন তেলাওয়াতের